আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি। আহ, আমি নাইমা। আমি আমার ফেসবুক পেজ থেকে এসেছি। আমি আমার পেজ থেকে লাইভে এসেছিলাম, বাট একটু নেট প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি এটা কেটে দিয়েছি। তো আসলে কেউ এখনও জয়েন করেনি। জয়েন করলে আমি প্রোডাক্ট দেখানো শুরু করব। দু একজন জয়েন করুক, তারপর হচ্ছে এটা আমি কেউ দেখে থাকলে কাইন্ডলি আমাকে একটু জানান যে লাইভটা ক্লিয়ার কিনা। লাইভটা ক্লিয়ার কিনা। আমি একটা হেয়ার প্যাক দেখাবো, একটা স্কিন সলিউশন দেখাবো, সেটা আমি ইউজ করে দেখাবো। আমি বেয়ার ফেসে আছি, সো আমি 5 জন দেখছেন। আমি স্টার্ট করি ফার্স্টে। এটা একটা হ্যান্ডমেড প্রোডাক্ট। এটা হ্যান্ডমেড স্কিনের প্রোডাক্ট। সো এটা হচ্ছে থ্যাংকস তারেক। এইটা হ্যান্ডমেড প্রোডাক্ট। এটা আপনি যে কোনো স্কিনের জন্য এটা ইউজ করতে পারবেন। স্কিন অনেক বেশি যাদের রাফ হয়ে গিয়েছে, আর হয় না অনেক সময় যে ছোটো ছোটো র্যাশ, দেন স্কিন রাফ হয়ে গিয়েছে, তো এটা তাদের জন্য। এটাতে সব উপাদান কী কী আছে এখানে লেখা আছে। সমস্ত উপাদান সবই হার্বাল, অনেক ক্ষতিকর কোনো প্রোডাক্ট নেই। এইটা আপনারা নর্মালি পানি দিয়ে দিতে পারেন, অথবা যাদের অয়েলি স্কিন, একটু খেয়াল করে শুনবেন, যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে দিতে পারবেন আপনারা শসার রস, অ্যালোভেরা, লেবুর রস, ডিমের সাদা অংশ, টক দই, গোলাপ জল, মধু, যে কোনো একটা আপনার কাছে যেটা থাকবে আপনি সেটা দেখতে পারেন, দিয়ে দিবেন। আর ড্রাই স্কিনের জন্য হচ্ছে এটা আপনি মধু আর অ্যালোভেরা বা ডিমের সাদা অংশ দিয়ে ইউজ করতে পারেন। এতে আপনি ফলাফলটা বেশি ভালো পাবেন। তো এটা প্যাকের গায়ে লেখা আছে। আর এইটা অনলি 8 পিস আছে আমার কাছে, আমি 8 জনকেই দিতে পারবো। সো যাদের লাগবে জলদি জলদি আমাকে ইনবক্স করতে হবে। হ্যাঁ, যারা লাইভ দেখতেছে, যদি কারো ইচ্ছা হয় শেয়ার করতে পারো, আমি কাউকে রিকোয়েস্ট করব না শেয়ারের জন্য। তোমাদের ভালো লাগলে শেয়ার করতে পারো। তো এখন যাদের অনেক অনেক প্রবলেম, চুল পড়ে যাচ্ছে, আর কি হয়, চুল পড়ে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে অনেক বেশি, হেয়ারটা অনেক রাফ হয়ে গেছে, তাদের জন্য এই প্যাকটা আছে। স্ক্রিনশট যারা নেয়ার নিতে পারো। এটা নর্মাল হেয়ারের জন্য। তো এইখানে ইনগ্রিডিয়েন্টস কী আছে সেটা এখানে দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। আর এটা তোমরা এটা 1 চামচ পরিমাণ একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবে। দেন হচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আর যদি একেবারে সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা 15 মিনিট তোমরা করতে পারো। এবং এর সাথে এটা তুমি নর্মাল পানি দিয়েও ইউজ করতে পারো। আর যদি তোমার মনে হয় হেয়ার ফল অনেক বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে এটার সাথে তুমি পেঁয়াজের রস দিতে পারো, অ্যান্ড টক দই, অ্যালোভেরা, ডিম। এটা এটা কাইন্ডলি একটু মানে নোট রেখো যে এটাতে লেখা আছে, প্যাকে লেখা আছে যে যাদের অনেক বেশি হেয়ার ফল। হ্যাঁ, এরশাদ ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেক বেশি হেয়ার প্রবলেম হচ্ছে, তারা হচ্ছে এই প্যাকটা ফার্স্টে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবেন 2 ঘন্টা 3 ঘন্টা। দেন ওইটাতে আপনারা অ্যালোভেরা, ডিম, টক দই অ্যান্ড পেঁয়াজের রসটা কিন্তু আমরা সবাই জানি হেয়ারের জন্য অনেক বেশি উপকারী। তো এটা হচ্ছে নর্মাল হেয়ার যাদের, তাদের জন্য এই সলিউশনটা। আর আচ্ছা, এখন আরেকটা প্যাক দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মেহেদি ছাড়া, এটাতে কোনো মেহেদি নাই। তো এটা যারা চুলে ডাই ইউজ করতে চাচ্ছ না, বা যে মেহেদিতে যাদের চুল অনেকের রাফ হয়ে যায়, সেটা রাফ চুলের জন্য এটা তারা ইউজ করবে। এবং সেম প্রসেসেই ওই পানিতে প্রোডাক্টটা গায়ে লেখা আছে, জাস্ট তোমরা একটা স্ক্রিনশট নাও, এটা আমি দিতে পারবো।
8 পিস, প্রত্যেকটা 3টা প্রোডাক্ট 8 পিস আছে। এখন আমি তোমাদেরকে প্রোডাক্টের ছবি দিয়ে দেবো, পেজে ছবি দিয়ে দেবো, বাট এখন হচ্ছে আমি এটা ইউজ করে দেখাবো, আমার স্কিনে এটা ইউজ করব। সো তোমরা একটু থাকো, লাইভে থাকো, আমি কিভাবে এটা করব। যেহেতু এইখানে আমার নর্মাল স্কিন, নর্মাল টু ড্রাই আমার স্কিনটা, সো দ্যাটস এইটা আমি তোমরা যে কোনো কিছু বলতে হচ্ছে এটা তোমরা ইউজ করতে পারো। আমি আবার বলে দিচ্ছি, এখানে লেখা আছে, তারপর আমি বলে দিচ্ছি। অয়েলি ফেস যাদের, তারা শসার রস অথবা অ্যালোভেরা অথবা লেবুর রস, ডিমের সাদা অংশ অথবা টক দই, গোলাপ জল, মধু, এর যে কোনো একটা দিয়ে তোমরা প্যাকটা বানিয়ে দিতে পারো। দিয়ে জাস্ট 15 মিনিট রাখবা, রাখার পর শুকিয়ে গেলো তুমি ওয়াশ করে ফেললা। এবং এইটা কিন্তু তুমি দিনে 2বার করতে পারো একেবারেই। হ্যাঁ, ছেলেদের জন্য আছে মানিক, ছেলেদের জন্য আছে, আমি অর্ডার করছি, বাট আমাকে স্কিন টাইপটা বলতে হবে। এরশাদ ভাই, ছেলেরা তো আসলে ফর্সা না, ছেলেরা ফর্সা, কিন্তু হচ্ছে আপনারা রোদে যান অনেক বেশি, যেটা হচ্ছে কি ইউজ করেন না, সানব্লক ইউজ করেন না। সো আমি ছেলেদের জন্য জিলেটের যেই ইয়াটা শেভিং ফোম যেটা, ওইটা অর্ডার করেছি ইউকেতে, ওইটা আমার শিপমেন্ট আসলে পাবেন। আর আপনাদের জন্য যেটা বেটার হয় ছেলেদের, ওইটা আমি আসলে অর্ডার করেছি, আমার একটু টাইম লাগবে প্রোডাক্ট আসতে সেজন্য। আর হ্যাঁ, আর ফর্সা হওয়ার জন্য এরশাদ ভাই, হ্যাঁ আমার মনে হয় একটু মেনটেন করলে ফর্সা হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি এইটা দেখেন, এই প্যাকটা যদি আপনি ছেলে মানুষ টাইম যদি পান, অনেক বেশি স্কিন যাদের রাফ হয়ে গিয়েছে, একদম মানে কোনো কিছু কাজ করতেছে না, তাদের জন্য 100% গ্যারান্টেড এইটা। এটা প্রয়োজনে তোমরা দিনে 2বার ইউজ করতে পারো, সেক্ষেত্রে তুমি সাবান দিতে পারবে না। ফার্স্টে হচ্ছে সাবান দিয়ে মুখটা ওয়াশ করবো, আমি ওয়াশ করে এসেছি। আর এটা তো তৈলাক্ত ত্বকের জন্য আমি বলে দিচ্ছি। আর যাদের শুষ্ক ড্রাই স্কিন, তারা মধু অথবা অ্যালোভেরা অথবা ডিমের সাদা অংশ যে কোনো একটা মিশিয়ে ব্যবহার করতে পারো। সো আমি এখন এটাকে টক দই দিয়ে ইউজ করব, টক দই দিয়ে করব। আমার যেহেতু নর্মাল টু ড্রাই স্কিন, সো আমি সব কিছুই ট্রাই করি। ওকে, আমি প্যাকটা বানাচ্ছি। আর এর মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার করব। আর প্লিজ কারো ভালো লাগলে একটুখানি কষ্ট করে লাইফটা শেয়ার করে দাও। বারেক, অবশ্যই বারেক তুমি হচ্ছে উল্টা আমাকে বলবা, ঠিক আছে? তুমি কিভাবে এত বেশি ফিট এখনো, তোমার ছেলে মাশাল্লাহ বড় হয়ে গেছে, কিন্তু তোমাকেও এখন পিচ্ছি লাগে দেখতে। তো আমি প্যাকটা দেখাচ্ছি, জানি না দেখা যাবে কিনা। এই যে আমি বাটি নিয়েছি, এখানে আমি জাস্ট মুখে দিব অনলি। এটা আপনারা গলায় এবং ঘাড়ে, যে কোনো প্যাক গলায় দিলে আপনি, মুখে দিলে গলায় দিবেন, ঘাড়ে দিবেন। আমি শাওয়ার করি নাই এখনও, সো দ্যাটস আমি এই জন্য ভাবছিলাম 3টায় লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারি না, একদম রিয়েলি সরি, বিকজ সাডেন গেস্ট চলে আসছিল। কিন্তু তারপর ভাবলাম যে ঠিক আছে, এটা আমি করি, এখন করি, দেখি যে কয়জন আছে তাদেরকে নিয়েই করি। আর করি। আর আমি আসি তো লাইভে, কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু আমি অ্যান্সার করব, আমি এটা দিব, অ্যান্সারও করবো। আর আমি কি কি ইউজ করি, আমার রেগুলার ইউজের যে প্রোডাক্টগুলো, সেগুলোও কিন্তু আমি দেখাবো। ওইখান থেকে যদি কারো কোনোটা ভালো লাগে, সে আমাকে ওইটা ইনবক্স করতে পারো। বারেক লাইনে আসি, হ্যাঁ থ্যাঙ্কস, পারলে একটু শেয়ার করে দাও। উকিলের বুদ্ধি না। ওকে, দেখো আমি হচ্ছে প্যাকটা নিয়েছি। আমি আগেই বলছি যে প্যাকটা লাগানো বা পরে কিন্তু কিছু ইউজ করতে পারবো না, মানে সাবান ওর এনিথিং। হ্যাঁ মামুন ভাই, থ্যাংক ইউ। আমি আসলে সরি বলছিলাম যে আমি লাইভটা করতে পারবো না। এই যে আমি টক দই দিয়ে এরকম একটা পেস্ট করেছি। দেন আমি আবারও বলে দিচ্ছি, সাবান দিয়ে মুখটা ধুয়ে বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আপনি প্যাকটা লাগাবেন, বাট প্যাকটা উঠানোর পরে আপনি আর কিছু ওই সময় সাবানটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এই প্যাকটা লাগাই, আসলে প্যাক লাগায় না কথা বলতে হয় না, কিন্তু এখন আমি আপনাদের সাথে গল্প করব,
যার কোনো প্রবলেম আছে কোনো কিছুর, আমি যতটুকু জানি, আমি মাঝে মালয়েশিয়া গিয়েছিলাম, তখন আমি না একটা ছোট কোর্স করেছি, দ্যাটস ওয়াই আমি এই সাহসটা পাইছি যে হ্যাঁ ঠিক আছে, আমি একটু সাজেশন হয়তো দিতে পারবো, যদিও স্কিন এর ডাক্তার না আমি, ওর ওরকমও না, কিন্তু মালয়েশিয়াতে গিয়ে সেটা আমি দেখে আসছি যে এইটুকুও বলতে পারি যে নর্মাল স্কিন অর অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য কোনটা ভালো হবে, এটা বলতে পারবো। হ্যাঁ মামুন ভাই, আমার খালাতো ভাই আছে মামুন ভাই, চুল তো আমার ছোট, সামনে চলে আসছে। সরি। ওকে, আমি এটা একটু হালকা মানে একটু শুকালে আমি আরেকটা লেয়ার দিব, যেহেতু এখানে আসেও বেশি। আর আমি মানে যে কোনো ইয়ায় প্রোডাক্ট দিলে ডাবল লেয়ার করি, এই জন্য এটা হচ্ছে আমি আবার দেবো। আর আপনারা কোনো প্যাক ইউজ করলে না, সেটা আপনারা ঠোঁটেও দিতে পারবেন। লিপসে দিলে হয় কি, লিপসটাও কিন্তু কালার চেঞ্জ হয়। মির্জা রানা, থ্যাঙ্কস। অনেকদিন পরে মির্জার সাথে কথাই হয় না অনেক দিন। থ্যাংক ইউ ডিয়ার, পারলে শেয়ার করে দাও। বাস, আই হ্যাভ ডান। সো অনেকেই দেখছে, সবাই আমার ফ্রেন্ড। আমি দিলাম, আমি এখন লিপসে দিলাম না, যেহেতু আমি অনেক পুরুষের হ্যাঁ আছে ইসে। আপনি এরশাদ ভাই দেখেন, আমি এই প্যাকটা কিন্তু একদম চোখের নিচে সহ লাগিয়েছি, দেখেন, কারণ এটাতে যেই প্রোডাক্ট মানে ইনগ্রিডিয়েন্টস আছে ওইটা না এটার জন্য উপকারী। সো আপনি এই প্যাকটা ইউজ করে দেখতে পারেন। আপনাকে যে একদম খুব বেশি টাইম দিতে হবে এরকম না, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আপনি জাস্ট এটা মুখে একটু লাগিয়ে নেবেন। যদি কিচ্ছু না থাকে সেই ক্ষেত্রে শুধু নর্মাল পানিতে আপনি লাগালেন, 10 মিনিটে আপনি ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে ফেললেন, আপনাদের একটা চোখের নিচে দাগটা চলে যাবে আশা করি। আর এটা হচ্ছে, আর নর্মালি আই জেল যেটা ইউজ করতে পারেন, কিন্তু তার চাইতে বেশি হচ্ছে আপনি বেটার হয় আলুর রসটা দিবেন, আলুর রস দিতে পারেন, শশার রস দিতে পারেন। এইটা কিন্তু আপনাকে হচ্ছে চোখটা মিনিমাম 10 মিনিট 15 মিনিট রিল্যাক্সে রাখতে হবে চোখের দাগটা যাওয়ার জন্য। আলু গ্রেট করে ওইটা আপনি দিয়ে চোখটা বন্ধ করে 15 মিনিট থাকেন, ইনশাল্লাহ চলে যাবে, চোখেরও যাবে, ঠিক হয়ে যাবে। জেসমিন আছে, ওকে। আজকে তো স্যাটারডে, দেখে আমার কোনো আপুরা দেখতেছে কিনা। এটা একটু শুকিয়েছে, আমি কিন্তু আরেকটা লেয়ার দিচ্ছি, এইটা যে সবাইকেই করতে হবে এরকম না, আমি করি, টাইম আছে দিচ্ছি, আরেকটা লেয়ার দিচ্ছি। এবং যে জিনিসটাও, আমি যেই প্রোডাক্ট ইউজ করি, আমার অনেক প্রবলেম ছিল, এত বেশি পিগমেন্টেশন ছিল যে আর একটা জিনিস, আফটার 30 পিগমেন্টেশন আপনি যতই চেষ্টা করেন সেটা কিন্তু, এরশাদ ভাই আপনি ইনবক্স করেন, আমি বলে দিচ্ছি, দাম বেশি না, এটা দাম বেশি না, বলে দিব। তো তখন হচ্ছে, বাট আমাকে ডাক্তার দেখাইতে হয়েছে একটা না 10 মান্থ হচ্ছে ট্রিটমেন্ট নিতে হয়েছে, কারণ যেহেতু আমারটা আফটার 30 ছিল, দ্যাটস ওয়াই। আর এখন তারপর যেই প্রবলেমটা ছিল, পিম্পলস চলে গিয়েছে, কিন্তু একনি স্পট ছিল, অ্যান্ড একনি স্কার্স কিছুটা আছে এখনও। তো যেটা হচ্ছে যে আমাকে লেজার করতে বলছিল, কিন্তু আমি লেজারটা আমার ইচ্ছা করে নাই করতে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ঘরোয়া এই কিছু প্রোডাক্টস ইউজ করি। অ্যান্ড আমি
আজকে দেখাবো। যদি কারো স্কিনে একনি স্কার্স থাকে, আর হয় না অনেক সময় এই মেয়েদের হাতের এখানে ফেটে গেছে, আর অনেক জায়গায় থাকতে পারে ফেটে যায়, তো তাদের জন্য হচ্ছে আমি যেটা ইউজ করি আমি সেটা দেখাচ্ছি। বায়ো অয়েল, একদম আপনাকে একটানা 3 মাস এটা ইউজ করতে হবে। অ্যান্ড জাস্ট ট্রাস্ট মি, এত ভালো একটা প্রোডাক্ট, মানে এটা স্কিন ময়েশ্চার করছে, আবার এইটা হচ্ছে আপনার স্ট্রেস মার্ক যেটা সেটা চলে যাবে, অ্যান্ড স্কিনটা আপনার সফট করবে অ্যান্ড স্কার্স রিমুভ করবে ইনশাল্লাহ। সো বায়ো অয়েলটা যারা নিতে চাচ্ছেন, এখন দেখতেই অনেক কিউট, আমার কাছে আমি ইউজ করি অনেক বেশি। তো এইটা এইটা আপনারা ইনবক্স করতে পারেন, অর্ডার করলে আপনি স্ক্রিনশট নিয়ে করতে পারেন। হ্যাঁ, লাইফটা আটকে গেছে, ঠিক আছে। তো আমি এইটা দেওয়ার পরে যেটা দিই সেটা হচ্ছে স্নেল প্রোডাক্ট সম্পর্কে কিন্তু সবাই এখানে যারা দেখতেছে আমি জানি না, সবারই কম বেশি একটু ধারণা আছে স্নেলের প্রোডাক্ট সম্পর্কে। এইটা আমি স্নেল প্রোসেল, এটা হচ্ছে কোরিয়ান, এটা কোরিয়ান। ইউ ক্যান টেক এ স্ক্রিনশট। এইটা জাস্ট আমি এখন খুলে দেখাতে পারছি না, বাট হচ্ছে এইটা আপনারা গুগল সার্চ করতে পারেন, এইটার রিভিউ দেখবেন, মানে এত পরিমাণ। আর জাস্ট এইটা হয় যে স্নেল যেটা শামুক, যেটা শামুকের মুখের সামনে যেই থাকে আপনার লালাটার মতো, ওইটা থেকে কিন্তু এটা তৈরি। সো এটা আমি একটুখানি দেখাবো কি, এই যে দেখেন জাস্ট এতটা ঘন, এক ড্রপ আপনি নিলেন। এটা আমি স্ক্রিনশট হয়ে গিয়েছে। সিরাম, এটা ফ্রম কোরিয়া। তো এইটা আমি দেখাচ্ছি, এই যে হাতে আমি নিয়েছি, এই যে দেখেন জাস্ট মানে সাথে সাথে কিন্তু একটা স্কিনের সাথে মিশে যাচ্ছে, এবং স্কিনটা আপনি এটা দিবেন আফটার আপনি ফার্স্টে হচ্ছে বায়ো অয়েলটা ইউজ করলেন, অয়েলটা ইউজ করার পরে হচ্ছে আপনি সিরামটা দিলেন, এবং সিরামটা দিয়ে আপনি অ্যাটলিস্ট ডে ক্রিম যেটা ইউজ করেন সেটা অ্যাপ্লাই করলেন। অবশ্যই সানস্ক্রিন থাকতে হবে, শুধু বাইরে গেলেই আমরা সানস্ক্রিন ইউজ করব এরকম কিন্তু না, বিকজ ঘরে আমাদেরকে রান্না করতে হয়, চুলার কাছে যেতে হয়। সো আর বৃষ্টির দিনে যদি কেউ ভাবেন যে হ্যাঁ বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন আমাকে এটা করতে হবে না, হ্যাঁ মেসি ভাই হ্যালো, তো এটা দিতে হবে। আর যেটা আমি এখন দিচ্ছি দিনের বেলা, এই যে এটা নিউট্রেজিনা ফাইন ফেয়ারনেস উইথ SPF 20, এটা আমি দিচ্ছি এখন নিউট্রেজিনা, এইটা ফ্রম UK। হ্যাঁ সমীরন, ভালো আছি। আচ্ছা, পিম্পলসের জন্য হ্যাঁ তোমাকে আমি বলবো, রাত জাগারও, হ্যাঁ তোমাদের তো রাত জাগতে হয়। সো পিম্পলসের প্রবলেম, আমি এই যে প্যাকটা লাগাইছি মুখে, সো এইটা অনেক বেশি কার্যকরী হবে পিম্পলসের জন্য। আর তোমার যেহেতু রাত জাগার জন্য, সো তোমাকে আমি প্রোডাক্ট দিব, তুমি আমাকে ইনবক্স করো। আর নিউট্রেজিনার ক্রিমটা, নিউট্রেজিনা সম্পর্কে সবারই একটা ধারণা আছে, এইটা আসলে বলার কিছু নাই যে এই প্রোডাক্টটা মানে কতটা ভালো। নিউট্রেজিনার ফেস ওয়াশ বলেন, নিউট্রেজিনার ডে ক্রিম, বুস্ট ক্রিম, জাস্ট এভরিথিং, এইটা এখন আমি দিনের বেলা ইউজ করছি। সো আর রাতে এখন আমি কোনো ক্রিম ইউজ করতেছি না, কারণ আমি যেটা ইউজ করি ওইটা আমার শিপমেন্ট আটকে গেছে, আসে নাই এখনও, তো ওইটা দিব। তবে প্রত্যেকেরই নাইট ক্রিমটা আফটার 25 or 30 নাইট ক্রিমটা কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে, বাট 18 to 30 25 যারা আছো তাদের কিন্তু নাইট ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এন্টি এজিংটা স্কিন ফেয়ার বলো, সবার আগে আমার যেটা মনে হয় যে তোমাকে তো আগে স্কিনটাকে ঠিক করতে হবে। ইফ ইউ হ্যাভ পিম্পলস প্রবলেম অর অ্যালার্জিক প্রবলেম সামহাউ যাই হোক, সেটা আগে তুমি কিন্তু আগে যে হ্যাঁ না ফর্সা হতে হবে এরকম না, আগে তোমাকে কিন্তু ওইটা টেক কেয়ার করতে হবে। হ্যালো বৌমা, তো হচ্ছে এইটা করতে হবে, স্কিনটা তুমি রিপেয়ার হয়ে গেল। রিপেয়ারিং যেই প্রোডাক্টগুলো আছে সেগুলি একটু আমি দেখাচ্ছি।
সরি, আমি আমার সিরামটা খুঁজে পাচ্ছি না। আমি স্কিন রিপেয়ারের জন্য দ্য অর্ডিনারি সিরাম। সুন্দরী মামি, হ্যাঁ শাশুড়ি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বোমা, তোমার যা লাগবে তুমি আমাকে একটু কাইন্ডলি ছবি দিও, যেহেতু টুটুল আছে, আমি ওর কাছে দেখি দিয়ে দিতে পারি কিনা। অ্যান্ড দ্য অর্ডিনারি, এইটা হচ্ছে পিলিং। এটা স্কিনকে পিলিং করে, যেটা আমরা বেসিক্যালি ডাক্তাররা করে পিলিংয়ের জন্য। কিন্তু এটা আপনি ইউজ করতে পারেন 100%, একদম 18+ পরে, নট 18। এইটা আমি নেক্সট লাইভে ইউজ করে দেখাবো যে এটা কীভাবে ইউজ করতে হয়। এটা জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট, এইটা সম্পর্কে কোনো কিছু বলার নাই। দ্য অর্ডিনারি সম্পর্কে সবারই মোটামুটি একটা ধারণা আছে এই প্রোডাক্টটা সম্পর্কে, তো তাদের জন্য তাদেরকে বলতে হবে না। এইটা আমি পিলিংটা আমি নেক্সট লাইফে দেখাবো, যেহেতু আমি পিলিংটা করছি 1 সপ্তাহ, সো আর 2-1 দিন পরে এটা আমি দেখাবো। তো লাইভটা প্লিজ শেয়ার করে দাও যারা দেখতেছো। দেখো এটা এতটা টাইম নেই আসলে, তোমরা বোর ফিল করবা। তো দ্যাটস আমি এটা হচ্ছে যারা নতুন জয়েন করছো তাদের জন্য বলছি আজকে। এটা একটা স্ক্রিনশট রাখতে পারো, এটা হেয়ারের জন্য, এবং এইটার উপকারিতা কী কী এবং কীভাবে ইউজ করবা, এভরিথিং ইজ দেয়ার লেখা আছে এইটা। আর আমি এটা মুখে আজকে এখন ইউজ করেছি ওই টক দই। এইটা খুবই ভালো একটা প্যাক, এটা হ্যান্ডমেড অবশ্যই। এটা আমি টক দই দিয়ে এখন দিয়েছি মুখে, এবং এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে তুমি ভালো করে ফেসটাও ক্লিন করে তারপরে দিবা, এবং এটা উঠানোর সময় তুমি কিন্তু সাবান ওর ফেস ওয়াশ কিছু দিতে পারবো না। সো এটা হচ্ছে এটা তোমার ছবি নিতে পারো এবং ইনবক্স করতে পারো, একদমই রিজনেবল প্রাইস, এটা করতে পারো। ওকে, আমি এখন মুখটা ক্লিন করবো, দেন একটা প্রোডাক্ট দেখাবো। আমি একটু রাব করে তারপর হচ্ছে ধুব। আমার স্কিনেও অনেক সমস্যা ছিল, তো আসলে ওইভাবে তো সময় পাওয়া হয় না যে এটা আমি একটা কাজ করব বা কিছু ওইভাবে। আর যারা বাইরে কাজ করে তাদের আসলে হয় না। মেয়েরা এমনিতে আমরা অলস মনে করি যে একটা প্রোডাক্ট মাখবো, তার সাথে ক্রিমটা দিয়ে দিই, কিন্তু তোমার হার্বাল প্রোডাক্ট ওর ঘরে যেগুলি আছে সেগুলি কিন্তু ইউজ করলে বেশি ফলাফলটা একটু দ্রুত পাওয়া যায় কেমিক্যালের চাইতে। আই থিঙ্ক আমি ঠোঁট সহ মেসেজ করে নিচ্ছি। আর আরেকটা কথা যেটা বলি, যে কোনো প্রোডাক্ট তোমরা হার্বাল বললো যা লাগাও বা মুখে, তো তোমরা চেষ্টা করবা এটা লিপস সহ লাগাতে। এতে হয় কি, যাদের লিপসটা কালো ওইটা কিন্তু ঠিক হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সো এটা একটু রাব করে হচ্ছে। নাই, তোমরা কেউ শেয়ার করো নাই। ওকে ফাইন, আমি কাউকে জোর করবো না যে না শেয়ার করতেই হবে, বাট এটা আমি এখন করছি। তো লাইফটা রেকর্ডেড থাকবে, দেখতে পারবে, পরে দেখে নিতে পারবে। আমি জানি এই টাইমে তো খাওয়ার পরে সবাই হয়তো একটু রেস্ট নিচ্ছে, বাট আমি 3টায় আসবো বলছিলাম, 3টায় আসতে পারিনি, এখন আসছি। সো সরি ফর দ্যাট। আর আমি আরেকটা কথা বলে রাখছি, 2 দিন পরে আমি সিলেটে যাচ্ছি। সো সিলেট থেকে আমি একদম অরিজিনাল চা পাতি আনবো, চা বাগান থেকে। সো কারো লাগলে, হ্যাঁ পিয়া, হ্যাঁ দিব পিয়া, তুমি চাইলে আমি তোমাকে উত্তরাতে দিব, সমস্যা নাই। তো কারো যদি চা পাতা লাগে, একদম আমি চা বাগান থেকেই নিয়ে আসবো, যেহেতু আমার পরিচিত আছে। সো কারো লাগলে আমাকে ইনবক্স করতে পারো। আমি দেখাই দিচ্ছি। ভালো করে
অতটা ভালো করে এখন ক্লিন করছি না, যেহেতু আমি শাওয়ার নিব। সো শাওয়ার নেওয়ার আগে একটা লাইভ আসলাম। বাট এখন আমি একটা রাতের দেখাবো, রাতের একটা ক্রিম দেখাবো, যেটা খুবই মানে উপকারী ব্রাইটিংয়ের জন্য। ব্রাইটিং অর গ্লো যেটাই বলো, যে খুবই সফট। আমি এখন একটা প্রোডাক্ট দেখাবো আমি নিজে তৈরি করে, যেটা তোমার স্কিনটাকে অনেক বেশি সফট করবে। একদম তুমি জাস্ট একটু বাচ্চাদের স্কিন পাবা। বাট এটা কিন্তু একেবারেই হাতে বানানো একটা প্রোডাক্ট। দেখো তো কোনো চেঞ্জ কি দেখতেছো? দেখো, দেওয়ার আগে আর পরে আমার মনে হয়, আমি বুঝতেছি না, বাট মনে হয় হয়েছে। ও হ্যাঁ রাখি, থ্যাংক ইউ। রাখি, তোমার যে প্রবলেমটা আছে আমি প্রোডাক্ট আসলে ওইখান থেকে দিব। বাট তুমি এইটা নিতে পারো স্কিনে, আমি যেটা দিয়েছি এটা হোমমেড। বাট এটা আমার কাছে মাত্র 8 পিস অ্যাভেলেবেল আছে। সো যদি লাগে একটু তাড়াতাড়ি ইনবক্স করে দিও। এইটা তো এটা আমি মুখেরটা দিলাম। যদিও এখন হচ্ছে রাতের প্রোডাক্টটা এখন দেখানোর কথা না, বাট আমি যেহেতু আসছি আজকাল লাইভে আমি আসবো না। সো ডেফিনেটলি রাতেই তুমি যদি একদম সফট একটা জাস্ট বেবি স্কিন চাও, তাদের জন্য এটা একদমই ঘরোয়া একটা উপাদান দিয়ে করব। সেটা হচ্ছে ইউ ক্যান সি, এটা আমি ইউজ করছি, দেখো ইউজের জিনিস। তো এটা একটু দেখো, একটা জিনিস দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে শিয়া বাটার। শিয়া বাটার কিন্তু ম্যাক্সিমামই অনেক ক্রিমে থাকে, অনেক কিছুতেই শিয়া বাটার থাকে। অ্যান্ড শিয়া বাটার যারা ওকে বৌমা, থ্যাংক ইউ। হ্যাঁ, শিয়া বাটারটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টেই থাকে। তো এই যে এটা শিয়া বাটার, এটা আমি নিব 1 স্পুন নিব। হ্যাঁ, 1 স্পুন শিয়া বাটার আমি এখন একটুখানি দিব। সো আমি একটুখানি বানাবো মুখের জন্য। এই শিয়া বাটারটার সাথে শিয়া বাটার নিয়েছি 1 চামচ। অ্যান্ড এটাতে হচ্ছে দিস ইজ টারমারিক পাউডার। এটা আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম স্কিনে যাদের হলুদে অ্যালার্জি নাই। বাট এই হলুদটা যেহেতু ওয়াইল্ড টারমারিক, যেটাকে বলা হয় হেলথ প্যারাডাইস, এটা হচ্ছে এইটা কিন্তু খাওয়ার জন্য। এটা কোলেস্টেরলটাকে লোয়ার করে, অ্যান্ড গ্যাস্ট্রিক বা ভমিটিং প্রবলেম যাদের, যদিও আমি এখন এই প্রোডাক্টটা দিতে পারবো না, কারণ এটা আমি নিজে পারচেস করেছি মালয়েশিয়া থেকে। সো প্লেন সার্ভিস অ্যাভেলেবেল হলে এটা আমি দিতে পারবো। এটা যদি খালি পেটে এটা খাওয়া হয় একটু কুসুম গরম পানির সাথে, দেন এটা তোমাকে ওয়েট কমাতে সাহায্য করবে, অ্যান্ড কোলেস্টেরল কমাতে সাহায্য করবে, আর গ্যাস মানে অ্যাসিডিটি প্রবলেমটা একেবারে কমিয়ে দেবে। সো তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, অর্ডার থাকলে আমি যখন যাব মালয়েশিয়া আবার এটা আমি আনবো, খুবই ভালো। সো এইখানে দেখো আমি এই যে শিয়া বাটারটা নিয়েছি না, এই শিয়া বাটারের মধ্যে আমি জাস্ট 1 পিঞ্চ এখান থেকে এতটুকু পরিমাণ দেখো হলুদ নিয়েছি, এতটুকুই। তোমাদের কাছে এটা নাই, তোমরা কিন্তু রান্নার যে হলুদটা ওইটা 1 পিঞ্চ দিতে পারো। এটা এরকম ওটাতেও হয়, তবে স্কিনের জন্য তো এটা ভালো হয়। এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করতেছি। ব্লেন্ড করব। এটা কিন্তু রাতের বাট আমি এখন একটু করে দেখাচ্ছি। আমি আজকে লাইভ হব না, আর একটা ব্রাইটেনিং দেখাবো আমি যদি রাতে লাইভ হই, স্কিন ব্রাইটেনিংটা দেখাবো। এখন এটা দেখাচ্ছি আমি, যে দেখো এটা আমি করেছি, এই দেখো। এইটা তুমি জাস্ট তোমরা বিশ্বাস করবে না যে এটা তোমরা হাত দিয়ে লাগাতে পারো। হাত দিয়ে লাগানো যায়। আমি এটা ব্রাশ দিয়ে লাগাচ্ছি। আই থিঙ্ক ব্রাশে চাইতে এটা হাতে বেশি ভালো হবে, যেহেতু এটা ক্রিমের মতো ইউজ করা যাবে।
এটা কিন্তু নর্মাল যেটা অনলি বাটার সেটা কিন্তু এটাতে কোকো বাটার যেটা আছে ওইটা না, বা অন্য কিছুর সাথে মিক্সড থাকলেও হবে না, একদম ফ্রেশ বাটার দিয়ে দেখো এটাকে একটু ম্যাসেজ করতে হবে। এটা কিন্তু একদমই আমি ঘরোয়া রেমেডি দিচ্ছি, এটা আমার করা রেমেডিটা। সো দেখো এটা দিলাম, দিয়ে এটা তুমি জাস্ট 30 মিনিটস যদি রাখতে চাও রাখতে পারো, অথবা তুমি হোল নাইট রাখতে পারো। অথবা আমি রাতে আরেকটা প্যাক দেখাবো, ব্রাইটেনিংয়ের জন্য একটা প্যাক দেখাবো রাতের বেলা। তুমি এটা 30 মিনিট রেখে বা ওই প্যাকটা রাতে তুমি ইউজ করে দেন হচ্ছে তুমি এটা দিয়ে যদি রেখে দাও শুকায়, সকাল উঠে মুখটা ধুবার পরে আমার আর কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝবা। জাস্ট স্কিনের, এটা কিন্তু সবাই ইউজ করতে পারবা, অয়েলি টু ড্রাই কম্বিনেশন বলো বা স্কিন প্রবলেম বলো, সো এটা সবাই পাবে। এই যে দেখো জাস্ট ক্রিমের মতো। তো এটা 30 মিনিট, কারো ভালো লাগলে সে সারা রাত রেখে দিবা। খুবই ভালো একটা জিনিস, স্কিনটা তোমাকে এতটা সফট করবে তুমি জাস্ট চিন্তা করতে পারবে না। আর এখন একটা কথা যেটা সবাই বলে, গ্লাস স্কিন, গ্লাস স্কিনটা আসলেই করা যায়, বাট তোমাকে আমি সবার আগে যেটা বলেছি, তোমাকে আগে তোমার স্কিনটাকে রিপেয়ার করতে হবে। যাদের ব্রনের প্রবলেম আছে আর একনে একটি স্কার্স আছে, তুমি তো ফর্সা হইলা, তোমার গালে দাগ রইলো, ওইটা তো আসলে কোনো কিছু হইল না। আর বেসিক্যালি একদম পাকিস্তানি সাদা ক্রিম, ফর্সা হওয়ার ক্রিম দিয়ে যারা স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে ফেলেছো, তো তাদের জন্য প্রোডাক্ট আছে আমার কাছে। ওইটার জন্য দ্য অর্ডিনারি প্রোডাক্ট আছে, পেজে ছবি দেওয়া আছে, কারণ লাগলে তোমরা দেখতে পারো। বাট এটা আমি তোমাদেরকে একটা টিপস দিলাম। আমাকে সবাই জিজ্ঞেস করে আমি স্কিনে কী দিই। সো আমার না কোনো জিনিস এরকম যে হ্যাঁ একটা জিনিসই আমি দিচ্ছি এরকম, আমার যখন যেটা ভালো লাগতেছে আমি তখন সেটা করি। যখন মনে হচ্ছে ঘরোয়া রেমেডি দিব, ঠিক আছে আমি ঘরোয়াটা দিচ্ছি। আর যখন মনে হয় যে না, রূপা জয়েন করছে, হ্যাঁ রূপা একটু দেরিতে জয়েন করেছে। তো এই যে এটা শুকায় গেলে তোমরা এটা সারা মুখে রাখতে পারো একদিন, বা এভরিডে ইউ ক্যান ইউজ দিস। এটা ইউজ করার পরে আমি আজকে যে প্যাকটা দেখাইছি ওইটা দিয়ে যদি তুমি সকালে স্কিনটাকে দিয়ে ওয়াশ করো, জাস্ট আমার বলতে হবে না, তোমরাই আমাকে রিভিউ দিবা যে স্কিনটা এত সফট হয়েছে। এটা কিন্তু আমি বলি নাই যেটা আমাকে ফর্সা করবে অর মানে ব্রাইটেনিং হোয়াইটেনিং কাজ করবে, এরকম কিন্তু কিছু না। এটা জাস্ট তোমার স্কিনটাকে একটা বেবি স্কিন করে দেবে, এইটাই। আসলে আমি 3টায় লাইভ হবো বলছিলাম, অনেকেই নক করছে তখন থাকবে, সামহাও সেই সময় আমি আসতে পারি নাই লাইভে, তো দেরি করে ফেলছি, সেজন্য ভিউয়ার্স এত কম। তো আমি এখন লাইভটা শেষ করে দেব। লাইভ, হ্যাঁ রূপা দেখতেছি, হ্যাঁ ভালো হ্যাঁ আসি। তো এখন হচ্ছে আমি লাইভটা শেষ করে দিব, আর রেকর্ডেড থাকবে, পরে যারা দেখার দেখে নিন, আমাকে প্রোডাক্টের জন্য ইনবক্স করে দিতে পারবে। ওকে, তো ভালো থেকো সবাই। আমি রাতে আরেকটা লাইভ করব, আর রাতে কখন করলে সুবিধা হয় কেউ আমাকে একটু কমেন্টস করে জানাবা যে কোন টাইমে করলে তোমাদের দেখতে সুবিধা হয় সবার, তখনই করবো। একটু জানালে আসলে ভালো হতো, কারণ অনেক লাইভ হয় তো আসলে আমি নিজেও অনেক দেখি, দেখা যায় যে হয়তো 11টার আগে কেউ ফ্রি হই না আমরা, তো 11টা আর 10টা এরকম টাইমে তোমাদের সুবিধা হয় আমাকে একটু জাস্ট ইনবক্সে নক করো। আমি এখন ঠিক আছে, সবাই ভালো থেকো সবাই। লাইভটা আমি শেষ করে দিলাম, তোমরা দেখে নিও। ওকে, ভালো থেকো সবাই, হ্যাঁ আল্লাহ হাফেজ, বাই।